সকলকে অনেক অনেক স্বাগত নতুন একটি পর্বে। তো সকাল 11টা মতন বাজে এখন। তো রান্না বান্নার প্রস্তুতি চলছে। আজকে হেভি খাওয়া দাওয়া, জবরদস্ত রান্না বান্না হবে। কিন্তু আজকে আমি রান্না করব না, রান্না করবে হলো অরিক, আমার কর্তামশাই। আমি আজকে হেল্পার, আমি আজকে ওকে হেল্প করব, ও আজকে রান্না করবে। তো কি রান্না করব সেটা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রান্নার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। মা এখানে চিকেন নিয়ে বসে পড়েছে। মা কত কেজি মাংস নিয়ে এসছে মা আজকে এখানে? আড়াই কেজির বেশি। ও, এইটা আজকে বিরিয়ানি হবে। এই যে বিরিয়ানির মাংস এখানে রয়েছে। হ্যাঁ, আর এটা হবে একটু চিকেন চাপ টাইপের করবো। এই যে মা পরিষ্কার করে ধুচ্ছে। এই যে এখানে বিরিয়ানির জন্য বড় মা একটা মাংস, বিরিয়ানির মাংসগুলো একটু তুলে তুলে দেখাও তো, সাইজগুলো একটু। এই যে একদম বড় বড় লেগ পিসগুলো দেখো। বিরিয়ানির জন্য বড় বড় করে চিকেন নিয়ে এসছে, একদম বড় বড় লেগ পিস। আজকে বড় বড় লেগ পিস দিয়ে আজকে আমাদের বিরিয়ানি হবে, তার সঙ্গে চিকেন চাপ। অনেকগুলো লেগ পিস, হ্যাঁ অনেকগুলো লেগ পিস দিয়েছে। রান্না হবে তার জন্য হাঁড়ি পাড়া হয়েছে, ওপরে রাখা ছিল হাঁড়ি। এই যে কড়াই, এই যে স্যালাড হবে, শসা, পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু, এই পেঁয়াজগুলো জানি কত বললে, কতটা ওজন? 3টে পেঁয়াজের 550, 3টে পেঁয়াজ 550 গ্রাম ওজন। ওইখানে আছে বিরিয়ানি মশলা, কেসার, দুধ, দই, খোয়া ক্ষীর। এই যে বিরিয়ানির চাল, একদম ফাইন চাল। চালটাকে এবার ভেজাবো, ঘন্টাখানেক ভিজিয়ে রাখবো। তো আস্তে আস্তে কাজকর্ম শুরু হয়ে গেছে বিরিয়ানির জন্য। এই যে খোয়া ক্ষীর, এই যে দুধ, এই যে দই। তো এখন কাটাকাটি গুছানো সব রেডি করতে হবে। বিরিয়ানি শুরু হয়ে গেছে তৈরি করা। এই যে হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার কি দেবো? কুচানো পেঁয়াজ। এই যে পেঁয়াজের রসেই আজকে আমাদের আলুটা সেদ্ধ হবে। যেমন বড় বড় রেস্টুরেন্টে করে দাদা বৌদি, ডিবাপি, সেভাবেই আমরা করব বাড়িতে। এই যে বিরিয়ানির জন্য কি কি লাগছে আমি আপনাদের দেখিয়ে দিই। জিনিসগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেভাবে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন মশলাটা, এটা যাবে ভাতে। গোটা মশলা আছে, স্টার অ্যানিস, তারপরে জয়িত্রী, জায়ফল, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি সব রয়েছে, এটা ভাতে যাবে। এই যে আলু কেটে রেখেছি, পেঁয়াজ অলরেডি এখানে ভাজা হচ্ছে, এটা বিরিয়ানির জন্য। আর এটা হলো চিকেন চাপ করব, তার জন্য। এটা আছে খোয়া ক্ষীর গ্রেট করে রাখা, এটা বিরিয়ানি মশলা। এখানে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতো, আর কি বলে ওটা হলো জাফরান বা কেসার, সেটাকে একসাথে মিশিয়ে রেখেছি বোতলের মধ্যে। আর এই যে জলটা, সেটা হলো আদা রসুন পেস্ট করে রেখে তার জলটা রেখে দিয়েছি। এটা দিয়েই রান্নাটা হবে। এই চালটা ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে। এখানে রয়েছে টক দই, আর এখানে রয়েছে গরম দুধের মধ্যে এলাচ গুঁড়ো আর খোয়া ক্ষীর আর জাফরান মিশিয়ে রেখে দিয়েছি। পরিষ্কার করে রাখা। এই যে এটা হলো চাপের চিকেন। এই যে পেঁয়াজগুলো কি সুন্দর লাল লাল ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। এই যে জল দেওয়া হচ্ছে। এই যে এই পেঁয়াজের রসেই কিন্তু আলুটা সেদ্ধ হবে, যেমন দাদা বৌদি, ডিবাপি হয়, বিরিয়ানি করে ওরা, সেরকমই আমরা চেষ্টা করছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে আমরা কিন্তু বিরিয়ানিতে কোনো রকম ফুড কালার ইউজ করবো না। আমি দেখালাম আপনাদের যে আমি কি কি ব্যবহার করছি, কোনো ফুড কালার ব্যবহার হবে না। স্বাদ অনুযায়ী লবণ। এই যে লবণটা পরে আবার দেওয়া হবে। যে জলটা রেখেছিলাম সেটা আবার দিয়ে দিচ্ছি এর মধ্যে, বেশি না, সামান্য পরিমাণে দেওয়া হচ্ছে। এই যে আর 2 ফোঁটা মিঠা আতর দেওয়া হচ্ছে এর মধ্যে। এই যে কালারটা কি সুন্দর আসছে। এই যে এর মধ্যে আমরা এই যে ধুয়ে পরিষ্কার করে রাখা গোটা গোটা আলু দিচ্ছি। উইদাউট আলু বিরিয়ানি তো একদমই চলে না। যে আলুগুলো সব দিয়ে দিয়েছি, এবার এটা সেদ্ধ করে নেবো। একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলুর কালারটা কি সুন্দর এসছে, দেখেছেন কালারটা একদম। এই যে আলুগুলো তুলে নিচ্ছে, একদম গোটা গোটা আলু। বিরিয়ানির আলু টেস্টই আলাদা। আহা, বিরিয়ানি মশলা একটু
ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে মশলার সঙ্গে চিকেনটাকে। মাংস হচ্ছে, এদিকে আমরা ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। জল ভালো করে ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর এই যে গোটা মশলাটা আমি দেখিয়েছি এর আগে কি কি আছে এর মধ্যে। তো এটাকে না আমি কি করেছি, ভাত হাঁড়ি বা কড়াই যাতেই হোক সেটাতেই ভাতটা করা যায়। আর এর উপরে ঢাকনার উপরে আমি লবণটা এই মশলাটা গরম করে নিয়ে তারপরে এরপরে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালটা, বন্ধ করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লেবুর রস, এই যে একটা গোটা পাতি লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা আর দিয়ে দেবো কাঁচা দুধ। পরিমাণটা আপনারা মাংসর ওপর আর চালের ওপর নির্ভর করছে যে কতটা চাল আর কতটা মাংস রান্না করবেন সেই অনুযায়ী দেবেন। এবার দিয়ে দিচ্ছি কাঁচা দুধ পরিমাণ মতো। ব্যাস আর দিব না। তো এইভাবে এখন এটাকে আমরা ঢেকে রাখবো। তারপর চালটা যখন 70% হবে তখন এর মধ্যে দিয়ে এটাকে আমরা দমে বসাবো। আর বাদ বাকি যা যা উপকরণ আছে সব কিছু মিশিয়ে। তো ভাত আমাদের হচ্ছে, ততক্ষণে আমরা এই হাঁড়িটা রেডি করি। মাংস পুরোপুরি রেডি। এবার এর মধ্যে দেব আলু, এই যে সিদ্ধ করে রাখা আলুগুলো সাজিয়ে দিচ্ছে। আলুগুলো একদম সুন্দর করে। এবার এর মধ্যে দিয়ে দেবো টক দই। এভাবে ছড়িয়ে দিতে হবে জিনিসটা পুরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুধ পড়বে তো, ঠিক আছে। দুধ, তারপরে এলাচ গুঁড়ো, জাফরান, সেই দুধটা এবার দিয়ে দেবো। আর খোয়া ক্ষীর দেওয়া ছিল দুধের ভেতরে, সেটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পরেও একটু খোয়া ক্ষীর দেবো উপরে, এই যে গ্রেট করে রাখা রয়েছে এই খোয়া ক্ষীরটা দেবো। এবার দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর গ্রেট করে রাখা, এটা পুরোটাই লাগবে খোয়া ক্ষীর। আচ্ছা, ওদিকে ভাত কিন্তু হয়ে গেছে, বুঝলে? এবার হ্যাঁ, ভাত তুলে এরপরে দিয়ে দাও। তো 70% আমাদের ভাত হয়ে গেছে। এখান থেকে তুলে এই হাঁড়ির মধ্যে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো। মার গেলারও ঝামেলা নেই, কিছু করার ঝামেলা নেই। জাস্ট হ্যাঁ, জল গেলেও সমস্যা নেই। একটু ছাঁকনির মতো ছেঁকে, বা যেটা লুচি ভাজে আমরা যেটা দিয়ে, তো এইভাবে ছেঁকে ছেঁকে এর মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। আমাদের বিরিয়ানির হাঁড়ি একদম রেডি। এই যে লাস্টে আমরা এর ওপরে গোলাপ জল, কেওড়া জল আর জাফরান আর মিঠা আতর মিশিয়ে রেখেছিলাম, একটা বোতলে আপনাদের দেখিয়েছি, সেইটাই যে দিয়ে দিলাম এর ওপর দিয়ে। এবার কমপ্লিট হয়ে গেলে ঘি দিয়ে নামাবো। তো আটা লাগিয়ে দিয়েছি, এবার এটাকে আর দমে বসাবো আমরা। এই যে ঢেকে দিচ্ছি ঢাকনাটাকে। এবার এটাকে একদম মিডিয়াম আঁচে দমে বসাবো। মিনিট 20 মিনিট লাগবে। হ্যাঁ, মিনিট 20 এটাকে আমরা দমে বসিয়ে রাখবো। চিকেন চাপ রেডি হচ্ছে। চিকেন চাপের ভিডিওটা আমি ঠিকমতো করতে পারিনি, আজকে বিরিয়ানিটাকে হাইলাইট করলাম। নেক্সট দিন চিকেন চাপটা ভালো করে দেখাবো। তাও একটু বলে দিচ্ছি যে কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজটাকে কেটে ভালো, পেঁয়াজে কুচানো পেঁয়াজটা ছিল সেটা ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে চিকেনটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে তার মধ্যে আদা রসুনের পেস্ট, আর মগজ বাটা, লবণ, তারপরে সামান্য হলুদ, একদম অল্প পরিমাণে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাংসের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে ওই কষানো হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণে জল, দুধ, টক দই, তারপরে জাফরান দিয়ে ভালো করে এই যে কষাচ্ছি। আর গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর তো আছে। নামানোর আগে একটু ঘি দিয়ে নেব। দিয়েই করেছে, একদম খুব শর্টকাটেই রান্নাটা করছি। আমাদের বিরিয়ানি হাঁড়ি খুলে গেছে। এবার দেওয়া হচ্ছে ঘি। বেশি ঘি দেবো না, তাহলে ঘি ভাত হয়ে যাবে। জাস্ট একটু গন্ধের জন্য ঘি দেওয়া। কি সুন্দর স্মেল বিরিয়ানিটা, দেখুন একটু। জাস্ট রাইসটা একদম ঝরঝরে, একদম কোনো ফুড কালার দেওয়া নেই, আপনারা তো দেখতেই পারলেন। দেওয়া হচ্ছে দেশি ঘি একদম। এই যে হয়ে গেছে আমাদের বিরিয়ানি। আর এই যে আমাদের চাপ, জাস্ট একটু দেখুন, বাড়িতে বানানো চিকেন চাপ আর বিরিয়ানি। এই যে বিরিয়ানির হাঁড়ি আবার খুলে গেল ঘি দেওয়ার পর। এবার বিরিয়ানিটা কাটা হবে একটা প্লেট দিয়ে। আহা, জাস্ট একটু দেখুন ক্লোজলি, একদম রেস্টুরেন্টের মতো, একদম
বাড়িতে আমরা তৈরি করেছি। ওকে তো দিও না, ওকে সাদা ভাত দাও উপর দিয়ে সোনার। হ্যাঁ, এই যে আমার সোনা অধীর অপেক্ষায় বসে রয়েছে কখন দেবে। হ্যাঁ, সোনার জন্য দিচ্ছে। ব্যাস, একটু চিকেন দাও, ওর একটা আলু দাও। ওই ডানা মাংসগুলো দেখো তো কোথায় আছে। এটা লেগ পিস এক সাইড। হ্যাঁ, এই যে ডানা, এই যে ডানা। আর ওখান থেকে দাও। চাপ একদম রেডি পুরোপুরি। এই যে কালারটা কি সুন্দর এসছে। আর এদিকে বিরিয়ানিও রেডি। এবার হলো খাওয়া দাওয়ার পালা। এই বাবার জন্য বেড়ে দিয়েছি। সোনা খাচ্ছে। সোনা কেমন হয়েছে বিরিয়ানি? ভালো হয়েছে? আচ্ছা, খাও। ওর খুব প্রিয় বিরিয়ানি, ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। বিরিয়ানি রান্না বান্না তো কমপ্লিট, সবাই খেতে বসে গেছে, সবাই খাচ্ছে। এবার আমরা খাবো। এই যে এত কষ্ট করে রান্না করলে কেমন লাগছে বিরিয়ানি খেতে? দারুণ দারুণ। অলিকের তো বিশাল প্রিয়, একদম। ওর বিরিয়ানি হলে কিছু চায় না। লেগ পিসটা একটু খাও দেখি, একটু কামড়। সোনা, সোনারও খুব প্রিয় বিরিয়ানি, সোনাও খাচ্ছে। এই যে সব খাওয়া দাওয়ার পর্ব চলছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভীষণ মানে আজকে কষ্ট হয়ে গেছে, আজকে তো রান্না বান্না করেছি না। এখন খাওয়া দাওয়া হবে, জমিয়ে বসে খেতে হবে গরম গরম বিরিয়ানি। দেখা হবে পরবর্তী পর্বে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো